তুমি যে আমার, ওগো তুমি। বিয়ের দিনই ছেলে মেয়ে উভয়েরই আশীর্বাদ করাটা বিয়ের বাকি রিচুয়ালের উপর কতটা যে প্রভাব ফেলে তা তোমরা অবশ্যই জানো। আজকের এই বিয়ে বাড়িতে আশীর্বাদ না হওয়ার ফলে সব কাজ যে কতটা লেট করে চলছে তা তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে আমার নিজের পরিচয় দিয়ে নেই। হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সুচিত্রা। তোমাদের সকলকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। দিনটি ছিল 6 ফেব্রুয়ারি, আর এই দিনে আমার একটিমাত্র ব্রাইডালের কাজ ছিল। আর আজকের এই লোকেশনটা ছিল ডাকুমারি। তো ডাকুমারি বাজার না ঢুকতেই সামনে যে ভাঙ্গা পুল বা ব্রিজ রয়েছে তার পাশেই রাস্তা থেকেই দেখা যায় আমার ব্রাইডের বাড়ি। আজকে ব্রাইডকে আমার সময় দেওয়া ছিল দুপুর 2টো, কিন্তু আমাকে বিয়ের আগের দিন ফোন করে বলে যে তাদের একটু নিয়ম, মানে যেহেতু বিয়ের দিন আশীর্বাদ হবে তাই একটু লেট হবে, তাই তুমি দেরি করে আসো 3টের দিকে। তবুও আমি বাড়ি থেকে 2টোর সময় বেরিয়ে পড়ি। তারপর দোকানে ঢুকে আমার মালপত্রগুলো নিয়ে নিই, অর্থাৎ মেকআপের জিনিসপত্র। এরপর আমি বাজারে টোটো ধরে নিয়ে আমি চলে আসি ব্রাইডের বাড়িতে। তো এই যে আমি এখন ব্রাইডের বাড়িতে প্রবেশ করছি, আর তোমাদের সাথে দেখে নিলাম এখানে ব্রাইডের বিয়ে হবে, তাই সুন্দর করে আয়োজন করেছিল। এরপর আমি যাচ্ছিলাম, তার আগে এখানে একটা কাকুকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম এটা কি ব্রাইডের বাড়ি, আর ব্রাইডের বাড়ির মেন গলি কোনটা। তো আজকে আমার এই ব্রাইডের সাথে আমার কখনই কোনো রকম আলাপ আলোচনা হয়নি, তার কারণ ব্রাইডের ভাই আর আমার ভাই দুজনেই বন্ধু, তো তারাই ঠিক করেছিল আমাকে, তাই আমার ব্রাইডের সাথে সেরকম কোনো কথা হয়নি। এরপর 2 ঘন্টা হয়ে গেল, ব্রাইড তখনও সাজেনি, কারণ তার আশীর্বাদই হয়নি, তাই তার বাকি কোনো কাজই হচ্ছিল না। এরপর আমাদের বলল যে তোমরা একটু খেয়ে নাও, তাই আমরা এখন ভাত খাচ্ছিলাম। ভাত খাওয়া দাওয়া শেষ করার পর এখানে প্রায় 4টা কি 4:30টার দিকে ব্রাইডকে আশীর্বাদ করা হয়। আশীর্বাদ করার পর এখানে বাকি যেসব শ্রাদ্ধ, হরগৌরী পুজো, যেসব রিচুয়াল হয় সেগুলো চলছিল। এরপর আমি একটু চিন্তিত, তার কারণ আমরা তো জানি সন্ধ্যে 5:30 6টা হলেই লোকজন চলে আসে আর বাড়ি থেকে তাড়া পড়ে, তাড়াতাড়ি কনেকে ছেড়ে দাও, লোক এসেছে। তো এখন এখানে পুজো চলছিল ব্রাইডের। তারপর ব্রাইড পুজো কমপ্লিট করে তার বৃদ্ধি লুকের জন্য ফটোশ্যুট করতে যায়। তারপর এখানে আমরা ঘরের মধ্যে আজকে আমার স্টুডেন্টকে নিয়ে এসেছিলাম, তাকে বলছিলাম যে শাড়ির প্লেটটা করে রাখতে, তাই সে প্রথম ভালোই করছিল, কিন্তু মাঝখানে একটু ভুল করে ফেলেছে। কোনো ব্যাপার না, এখানে তার একটা ক্লাস হয়ে গেল। প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল, ব্রাইডের এখনও কোনো আতাপাতা নেই, তাই আমি একটু চিন্তিত। আর এখানে আমরা শাড়িটা ভালোভাবে প্লেট করে রেখে দিচ্ছিলাম। আমি যখন গিয়েছিলাম প্রায় 2:30টার সময়, যে তারপর আমি গিয়ে কি করেছিলাম, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ঘুমিয়েছিলাম। ঘুমানোর পর আমরা খেয়েছিলাম, তারপরে ব্রাইডের বাকি রিচুয়ালগুলো হয়েছিল। এরপর তো প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল, আর আমার একটু খুব শীত করে, তাই এখানে আমি উপরে কোটটা পরে নিয়েছিলাম। তো ব্রাইড তো এখনও আসছিল না, আমার মাথায় চিন্তা তো বেড়েই চলছিল। তারপর আমি বলছিলাম যে ব্রাইড এখন, আমরা এসেছি 2টার দিকে, এখন ঘড়িতে 5টা বাজে, আমাদের ব্রাইড এখনও বসেনি। তো এখন আমরা কখন সাজাবো, কখন শেষ করব। এরপর বাবা আমি ব্রাইডকে ধরে বেঁধে নিয়ে এখন সাজানোর জন্য বসিয়ে দিই। তার আগে ব্রাইডকে সুন্দরভাবে শাড়িটা পরিয়ে নিয়েছি। তো চলো ব্রাইডের কাছ থেকে জেনে নিই সে কী রকম সাজবে আজকে। সে লিপস্টিকটা মিউটের মধ্যে, আর ব্লাশটা একটু হালকা হবে, আর আইলাইনারটা বেশি বাড়া থাকবে না, অল্পটুকু। কলকা সিম্পলের মধ্যে আর কি। সিম্পল কি নস্কা করা না ডট কলকা? নস্কা করে দিচ্ছি। হেয়ারস্টাইল কি সমান সিম্পল না লাইন হবে? লাইন লাইন হবে, ওই যে ঢেউ খোলানোটা, এইরকম ঢেউ করানো, এস সামনের দিকে, এই যে এই জায়গাটুকু খোলা থাকে না। হ্যাঁ ওইরকম। যেহেতু আমার ব্রাইডের সাথে কোনো রকম কথা হয়নি কোনো সাজ বিষয়ে, তাই একটু ভয়ে ছিলাম মনে মনে। তার আগে আমি ব্রাইডের কাছ থেকে জেনে নিয়েছিলাম, তো তোমরাও জেনে নিলে। আর এখন জেনে নেওয়ার পর আমার কাজ করতে বেশ সুবিধা হয়। আমরা যে ঘরে সাজাচ্ছিলাম সেই ঘরে যে লাইনের যে কর্ডগুলো হয় সেখানে একটু শর্ট সার্কিট হচ্ছিল, তাই আমি সেখানে কোনো রকম লাইট ইউজ করিনি।
ওনাদের ঘরে যেটা নর্মাল লাইট ছিল সেই লাইটের মধ্যে আমি আজকে মেকআপটা করছিলাম। তো তাদের ঘরের যে ন্যাচারাল লাইট ছিল সেই লাইটে আমি মেকআপটা করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই তো আমার বেস কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আইব্রোটা করে নিয়ে তার আই মেকআপে যাব। তো ব্রাইট তার চোখটাকে একটু বড় বড় রাখতে চেয়েছিল, তাই এখানে আমি আজকে বেশি হেভি কিছু কাজ করিনি। তো ব্রাইট যেহেতু খুব সুন্দর ছিল, তো তাই সিম্পলের মধ্যে সাটেল একটা যেরকম লুক হয় সেটা আমি এখানে দেওয়ার চেষ্টা করছিলাম। আই মেকআপটা একদম বেশি হেভি কিছু রাখিনি। তাছাড়া আমার ব্রাইট বলে দিয়েছিল হালকা উইং আইলাইনার হবে, বেশি হেভি কিছু হবে না। তো এই যে আমার প্রায় আই মেকআপ শেষের দিকে। আই মেকআপ শেষ করার পর আমি এরপর কলকাতায় চলে যাব। আধ ঘন্টা বেস মেকআপটা করার পরেই তো ব্রাইডের বাড়ি থেকে তারা পরে এই পুজো হয়নি, ও পুজো হয়নি, তাকে যেতে হবে। গাইস এখানে খাওয়া দাওয়া চলছে, মা মেয়েকে খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়ার পর যেন সুন্দর লাগে, সেই জন্য গ্লো আসে ফেসের মধ্যে। সামনে ব্রাইডকে ব্রাইডের মা খাইয়ে দিচ্ছিল, আর দেখো পিছনে কত দর্শকগণ চুপচাপ করে দেখছিল। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ। এরপর আমরা বাকি কাজ করব। এরপর যেহেতু তাদের অতিথিরা চলে এসেছে, তাই এখন আমাকে হাত আরও স্পিডে চালাতে হবে। তো এখানে আমরা তাড়াতাড়ি করে হেয়ারটা করে নিলাম, আর এখানে সুন্দরভাবে খোপাটা করে নিয়েছি। দেখো তোমাদের কেমন লাগছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও এভাবে নিজেদের বিয়ের দিনে খোপাটা করতে পারো। তো এখানে গোলাপের পাপড়ি দিয়ে পিছনে কভার করা হয়েছে, আর জিপসি দিয়ে সাইডের দিকে লাগানো হয়েছে। এরপর চলো গয়নাগাটি পরিয়ে ফেলি। তো এখানে এখন আমি গয়নাগাটি পরাচ্ছিলাম। গয়নাগাটি পরিয়ে নিয়ে এখন আমি ব্রাইডের যে মুকুটটা ছিল সেটা আমি লাগাচ্ছিলাম। তো এখানে ছোট্ট একটা গোল্ডেন কালারের ছোট্ট একটা মুকুট ছিল, সেটা লাগানোর পর ব্রাইডকে বেশ মিষ্টি লাগছিল। এখনও তো রান্না বাকি রয়েছে। এরপর আমি এই ছোট মুকুটটা লাগানোর পর শোলার মুকুটটা লাগিয়ে নেব। শোলার মুকুটটাও সুন্দরভাবে সেট করে নিয়েছি। নেওয়ার পর এখানে ব্রাইডকে রান্নাটা পরিয়ে দিলেই আজকে আমাদের ব্রাইডালের যে লুকসটা সেটা কমপ্লিট হয়ে যাবে। মাঝে দু একটা কাজ ছিল, সেটা পরে আমরা টাচ আপ করে দেব। তো এখানে ব্রাইডের যেহেতু স্নান শেষ হয়নি, তো এখানে তারা দিচ্ছিল, তাই এখানে আমি তাড়াহুড়ো করে তার আউট কার্লসগুলো করে নিয়ে এখানে তাকে পাঠিয়ে দিই। তো এখানে এখন ব্রাইডের স্নান হচ্ছিল। রাত্রি হলে আসবে চাঁদের বুড়ি, উঠোন জুড়ে জ্যোৎস্না ভিজে স্নান, কোলের কাছে তোমার মাথা টেনে বুড়ি গাইবে রাতে ঘুম পাড়ানি গান, তুমি আকাশ জুড়ে তোমার ছবি আঁকো। যেহেতু ব্রাইডের অনেক অতিথি চলে এসেছে, আমার কাছে কোনো রকম সময় নেই, তবু আমি তাদের কাছ থেকে 5 মিনিট ধার নিয়ে এখানে আমি ব্রাইডের কয়েকটা ভিডিও ক্লিপ এবং কয়েকটা ফটো নিয়েছিলাম। তো কেমন লাগলো এই ফুল লুকসটি তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের আমার কাজ ভালো লাগে তাহলে অবশ্যই নিজেদের বিশেষ দিনে আমার কাছে সেজো। আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য তোমরা আমাকে কল করতে পারো 9832885781। আমার এই নম্বরটি একদম প্রোফাইলের উপরেও দেওয়া রয়েছে। আর আমার কাছে যদি তোমরা কেউ শিখতে চাও ব্রাইডাল মেকআপ, তো নেক্সট ক্লাস মার্চ মাসে শুরু হচ্ছে, তোমরা অবশ্যই এই নাম্বারে কল করে নিও। এরপর সাজানো তো শেষ, এরপর আমাদের বাড়ি ফেরার পালা। যেহেতু আজকে আমার ড্রাইভার আসছে না আমাকে নিতে, তাই আমাকে টোটো ধরেই যেতে হবে। তাই আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি 9টার দিকে। 9টার দিকে বেরিয়ে আমরা সেখান থেকে বাড়ির দিকে রওনা দিই। আর দেখো এখন লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে, তাই এখন আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তাদের বিয়ের ডেকোরেশনটা। বেশ ভালো লাগছিল, তাই আমি ক্লিপসটা নিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো ব্রাইড বসে পড়েছে, এখন ব্রাইডের এখানে গিফট দেওয়ার পালা এবং অনেক ফটো ভিডিও চলছে। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা সুন্দর ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা। অকুল অন্ধকারে
দাও গো